হ্যালো গাইস, পার্কে ঢোকার আগে বাদাম কিনে নিলাম। কেন জানো? কারণ বানরকে বাদাম খাওয়াতে হবে, এটাই আজকের একমাত্র ভীষণ। আর এই যে দেখো, টিকিট কিনে নিলাম। আর এই যে কত সুন্দর ফ্লাওয়ার সাইকেল, উফ কি যে সুন্দর! একটু ফটোশুট করে না দিলে কি হয় বলো গাইস? আর এই যে বাচ্চাদের কত কত খেলনা, আমার পকেট একেবারে খালি করে দিব, বুঝছো? এবার আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, এই বনবিলাস জু। আমরা এবার চিড়িয়াখানার ভিতরে দিয়ে ঢুকে যাচ্ছি, তার আগে একটু ফটোশুট করে নিলাম। আর এই যে দেখো, আমাদের হাতি রাজা, কত বড় একটা হাতি, তাই না? কত কিউট, চোস। আর এই যে এবার দেখো, এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল, উফ! আমি তো পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর ফুল হয় কি করে? এত সুন্দর, এত সুন্দর! উফ, কি আর বলবো। আমি তো দেখতেই আছি, দেখতেই আছি। আর বাচ্চারা বলছে, তুমি কি শুধু এগুলোই দেখবা? তুমি কি এজন্যই এখানে এসেছো? উফ, আমি কি এজন্য এসেছি নাকি তোদের পাহারা দেওয়ার জন্য এসেছি? যা, আর দেখবো না। এবার চলে আসলাম হনুমান দেখতে। উফ, হনুমান গুলো একেবারে সুচনি, সুচনি খাওয়ার জন্য একেবারে লাল পড়ছে, মুখতে লাল পড়ছে, লালা পড়ছে। বাচ্চারা বাদাম দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে। দেখো অবস্থা, বাদাম নেওয়ার জন্য কি করছে। যা, খা তোদের বাদাম, খা, ইচ্ছা মতো খা। এই যে দেখো, তোমাদের ভোতর দেখায়, একটা কবিতাও শোনায়, ওরে ভেতর ফিরে যা, কোকার নাচন দেখে যা। কে কে শুনেছো কবরটা জানাবে, ঠিক আছে? আর এই যে দেখো, গর্ভবতী বানররা সবাই একসাথে খেলা করছে, আর বাদাম খাচ্ছে, বাদাম খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে। আর এই যে কত কিউট কিউট খরগোশ, উফ! আমি তো পাগল হয়ে গেছি। আর আমার বাচ্চারাও তো পাগল হয়ে গেছে খরগোশ দেখে, কত কিউট, কত কিউট! ছোনা খরগোশ পাতা খাচ্ছে, দেখেছো কত সুন্দর করে পাতা খাচ্ছে? উফ, কত সুন্দর! আহা হা, আহা হা। আর খরগোশ দেখতে দেখতে এইদিকে তো কি হয়েছে কাজ, তোমাদের আর কি বলবো, বানরগুলো তো কাজ্জা লেগে গেছে। কি কাজ্জা, এমন কাজ্জা তো আমি জীবনও দেখি নাই, এই প্রথম দেখলাম। দেখো গাইস, কি কাজ্জা! একেবারে বেস্ট এন্টারটেনমেন্ট তোমরা পেয়ে যাবে এখান থেকে। কি কাজ না লাগাইছে, আল্লাহ রে আল্লাহ! থাম এবার, থাম থাম এবার, থাম তোরা, থাম। আর কাজ লাগাইস না, দেহ থামছে। এবার দেহ আমরা উট পাখি দেখি। এটাও খুব সুন্দর, কিন্তু কি গন্ধ! আর দেহ এই কুমিরটা মনে হচ্ছে আমাদের দিকেই তাকায় রয়েছে, চোখ খুললা। আর এই যে কিউট কিউট হরিণ, দেখো কি সুন্দর কিউট কিউট হরিণ। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কত সুন্দর করে পাতা খাইতেছে, দেখো কত কিউট। আমার পোলাপাইন তো পাতা খাওয়াইতে আছে, কিন্তু এর আগে পেট তো মোটে ভরেই না। আল্লাহ গো আল্লাহ, এত পাতা খাওয়াইতে আসছে, ওরা তো পাতা খাওয়াইতে খাওয়াইতে টায়ার্ড হয়ে গেছে, তাও হেঁকে পেট ভর না। যা, আর পাতা খাওয়ান লাগবো না, এবার আমরা একটু খাইয়া আহি। আর এদিকে খাইতে আইয়া দেখি, এইদিকে মুড়ি চানাচুর এগুলো ছাড়া আর কিছুই নাই। কিন্তু আমার মন তো চাই খালি পিৎজা বার্গার, এগুলো তো কিছুই ওইখানে নাই। যাজ্ঞা, যা ছিল তাই খাইলাম। আর এই যে দেখো, কত কিউট কিউট খেলনা। আর এইবার আমার স্বামী, পাইছি স্বামী, এইবার তোমার তো কিছু দেওয়ান লাগবো। ফুল পাইছি, ফুল দাও, একটা ফুল দাও, দেশে। এরপর একটা তো ফুল আমার দেশে। ধন্যবাদ স্বামী তোমারে। আর এই যে দেখো, কত সুন্দর কিউট কিউট জায়গা, এইখানে ফটোশুট করতে খুবই ভালো লাগে। আর এই যে এবার ঢুকে গেলাম বাচ্চাদের খেলার জায়গায়। এইগুলো সব ফ্রি, বুঝছো? একদম ফ্রি, একেবারে পয়সা ওষুধ। তোমরা চাবা আর ফ্রি ফ্রি উঠবা, একেবারে ফ্রি। আর এই যে দেখো, ঢুকা দিই বুড়া বুড়া মানুষও দোলনায় দোল খাচ্ছে। কিন্তু শিশু পার্কে কি হবে, সব বুড়া বুড়া মানুষ। আমি একটু হ্যাগো দেখা দেখি দোল খাচ্ছিলাম। দোল খাইতে 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 দিয়ে আর নামতে ইচ্ছা করে না। ওরে বাবা, কি আরাম, কি আরাম! দোল খাইতেই আসি। যাক, আর কত খামো, এদিকে পোলা কাম দে, আম্মু আহো আহো আহো, আইতাছি বাবা, খারা। তুই খাবি একা, একা একা খাবি, আমি তো খাবো না। এই যে দেখো, এবার স্লিপ খাইতে আছে। খা, স্লিপ খা, মনের ইচ্ছা মতো খা। আমি তো বড় মানুষ, তোরাই তো খাবি। চল, বহুত খাইছিস, এবার বেরোই। ও মা, বেরোনোর সময় দেখি কি অবস্থা! জামাই পকেট খালি করার জন্য একেবারে সুব্যবস্থা। দিলাম বেরোনোর আগে জামাইয়ের পকেটটা একেবারে খালি কইরা। কত কিছু দেখছো নি।